আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমনা ওয়ার্ল্ড। চলে এলাম আজকে ২ ধরনের কুকিজ করে দেখাবো। আর এখন বৃষ্টির সময় ঢাকায় কিন্তু কয়েকদিন ধরেই আবহাওয়া খারাপ। একটু বৃষ্টি হচ্ছে, তো বাহির থেকে আনা মুশকিল। তাই বাসায় তৈরি করে ফেললাম। ভিডিওটি স্কিপ না করলে আপনারাও তৈরি করে নিতে পারবেন। আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এতে নিয়ে নিলাম ডিম, আর রুম টেম্পারেচারের ডিম নিতে হবে। আর এখানে আইসিং সুগার নিয়ে নিলাম 1/2 কাপ। তেল নিয়ে নিলাম 1/4 কাপ। মেজারমেন্টটা ভালো করে ফলো করে নিবেন। আর এখানে আমি 1/3 কাপ ডালডা দিয়ে দিলাম। বাটার সবসময় বাসায় থাকে না, তাই আজকে ২ ধরনের রেসিপি করে দেখাবো। এটাকে এখন ভালো করে মেল্ট করে নিব হ্যান্ড হুইচ দিয়ে। এখানে নিয়ে নিলাম ১ কাপ ময়দা, আর কোকো পাউডার নিয়ে নিয়েছি ২ চা চামচ। লবণ নিয়ে নিলাম 1/4 চামচ, আর বেকিং পাউডার ১ চা চামচ। এটাকে এখন ভালো করে চেলে নিচ্ছি। আর বেকারি আইটেম অবশ্যই চেলে নিতে হবে, তাহলে সফট হয়। বাকি অংশটা ফেলে দিব। সবকিছু দেওয়ার পরে এখন কিন্তু এটাকে ভালো করে মেখে নিতে হবে। একটা ডো এর মতো করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু নরমও না, আবার খুব টাইট করা যাবে না, তাহলে বিস্কিটগুলি শক্ত হয়ে যাবে। একটা সফট ডো তৈরি করে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন ডোটা কতটা সফট হয়েছে। আমি এখানে কিছু চকলেট মিক্স করব, আর চকলেট কুচি করে কেটে নিয়েছি। চকলেট দেওয়ার পর এখন ভালো করে মেখে নিচ্ছে। যেই ট্রের মধ্যে বেক করব সেটাকে তেল ব্রাশ করে নিচ্ছি। ওভেনকে আমি ফ্রি হিটে দিয়ে এসেছি। এখন আমি বিস্কিটগুলি তৈরি করে নিব। তো আমি ১ টেবিল চামচের দিয়ে মেপে নিচ্ছি, তাহলে এক সাইজ হবে, ছোট বড় হবে না। আর বিস্কুটগুলো একটু ছোট ফাঁকা করে দিতে হবে। এই যে হয়ে গেছে, আমি ওভেনে দিয়ে আসছি। এখন আমি আরেকটা রেসিপি দেখাচ্ছি। এজন্য আমি এখানে একটা ডিম নিয়ে নিলাম, আর ডিমটা ফ্রিজে ছিল ১ ঘন্টা আগে বের করে নিয়েছি। আর এখানে আমি আস্ত চিনিটা ব্যবহার করলাম 1/2 কাপ, আর সয়াবিন তেল দিয়ে দিলাম 1/2 কাপ। এটা আমি তেল দিয়ে করব, বাটার তো সবসময় হাতের কাছে থাকে না। আর দিয়ে দিলাম লবণ। এটা মেল্ট করে দেখতে হবে, একদম সাদা করে নিতে হবে, চিনিটা গলিয়ে নিতে হবে। আগেরটাতে কিন্তু আমি আইসিং সুগার ব্যবহার করেছি, আর এটাতে আমি আস্ত চিনি ব্যবহার করেছি। এটা খুব ভালো করে মেল্ট করে নিয়েছি। এখন ময়দা দিয়ে দিলাম ১ কাপ, বেকিং পাউডার দিয়ে দিলাম ১ চামচ, লবণ স্বাদ মতো, আর গুঁড়ো দুধ দিয়ে দিলাম ২ টেবিল চামচ স্বাদ হওয়ার জন্য। এখন আমি এটাকে ভালো করে চেলে নিব একটি চালনির সাহায্যে। আর অবশ্যই এই কাজটি করতে হবে সফট হওয়ার জন্য। এটাকে এখন মিক্স করে নিলাম ভালো করে। তারপরে এখন দিয়ে দিব। আমি এটা ২-৩ বারে দিব। স্কিপ না করে যদি আপনারা ফুল ভিডিওটি দেখেন, তাহলে সবাই এই ধরনের বিস্কিটগুলি তৈরি করে নিতে পারবেন। আর চায়ের সঙ্গে গরম খেতে পারবেন। যারা আমার ভিডিওটি দেখছেন ভুলে গেছেন একটা লাইক দিতে, প্লিজ একটা লাইক দিয়ে দেন। তারপরে এখানে আমার বাকি আটাটাও দিয়ে দিলাম। সরি, ময়দা দিয়ে করছি আমি এটা। দেওয়ার পরে মনে হচ্ছিল যে আমার কাছে এখানে আরও লাগবে, কারণ আমি এখানে 1/2 কাপ দিয়ে দিয়েছি। তো ময়দা দিয়ে দিলাম আরও 1/4 কাপ, আর একটু বেকিং পাউডার অ্যাড করে দিলাম। সেটা আপনারা বুঝেই করবেন। তারপর আবারও ভালো করে মেখে নিচ্ছি। ডিম আর তেল দেওয়ার পরে এটা হতেও পারে, আর একটু কম বেশি লাগতেও পারে। আপনাদের সুবিধার জন্য আমি এটা দেখালাম যে এইভাবে তৈরি করে নেবেন। তো আমি আন্দাজ মতো আটা দিয়ে আমারটা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। মেখে একটা সুন্দর সফট ডো তৈরি করে নিব। আর এটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে। এই যে আমার ডোটা হয়ে গেছে, দেখেন সফট।
আর এই কুকিজটা বাদাম দিয়ে ডেকোরেশন করব। ওভেনকে প্রিহিটে দিয়ে এসেছি ৫ মিনিটের জন্য। এখানে কিছু ভাজা বাদাম নিয়েছি, ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিয়েছি আধো করে, আর তিল দিয়ে দিলাম ১ চামচ। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন বিস্কিটগুলি তৈরি করে নিব। এক সাইজ যেন হয়, যেন লিচি কেটে নিয়েছি। আর এই কুকিজগুলি আমি ৪ কোণার শেপ দিয়ে করব। আর দেখতেই পাচ্ছেন কিভাবে করে নিচ্ছি। চামচের সাহায্যে আমি চৌকাঠের মতো করে নিলাম। প্রথমে গোল করে নিচ্ছি, তারপরে সাইজ করে নিব। শেপটা দিতে হবে, চামচ দিয়ে দিচ্ছি, দেখেই বুঝে নিচ্ছেন। এভাবে করে নেবেন। তারপরে আমি বাদাম আর তিলের মিশ্রণটা বিস্কিটের উপরে দিয়ে দিলাম। ডিম আর তেলের এই মিশ্রণটা বিস্কিটে খেতে অনেক মজা হয়েছিল। আপনারাও করবেন আশা করছি। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এভাবে আমি সবগুলো বিস্কিট করে ওভেনে দিয়ে আসবো। ওভেন থেকে ফিরে এলাম, ২০ মিনিট লেগেছে। ওভেন থেকে বের করার সময় কিন্তু খুব একটা শক্ত করে বের করবেন না। তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পরে এই বিস্কিটটা অনেকটাই শক্ত হয়ে যাবে। একটু নরম টাইপের বের করে নিতে হবে। ঠান্ডা হতে, হতে এটা কিন্তু অনেক মচমচে হয়ে যাবে। নাইফের সাহায্যে এভাবে সবগুলো বিস্কিট আমি তুলে নিলাম। হ্যালো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর ২ ধরনের কুকিজই অনেক সুন্দর হয়েছিল। আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন। এই চকলেট বিস্কিটটি তো অসাধারণ হয়েছিল, কারণ এখানে আমি চকলেট ব্যবহার করেছি। আর এটা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে। আপনারাও তৈরি করবেন, আশা করছি ভালো লাগবে। আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।